আচ্ছা, আগের দুটো ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করেছি, একটা তো আপনার প্রেমের সম্বন্ধ বিষয় নিয়ে ডিসকাস করেছিলাম মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আরেকটা আমি ক্যারিয়ারের দিকটা থেকে ডিসকাস করেছিলাম। এবার আজকের এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা আমি এডুকেশন সেক্টর বা এক্সামের দিক থেকে ডিসকাস করব। কারণ অনেক স্টুডেন্ট রয়েছে বা অনেক প্যারেন্টস রয়েছে যারা টেনশন করে থাকে তাদের বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনার বিষয়টা কেমন হতে কি চলেছে। তো আজকের আমার ভিডিওর যে টপিকটা রয়েছে সেটা টোটালটা এডুকেশন বেস থাকবে। 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনি টোটালটা বুঝতে পারবেন যে সেপ্টেম্বর মাসটা কেমন যেতে চলেছে, কি কি ধরনের আপনাকে প্রিকশন করতে হবে, এবং যারা স্টুডেন্ট রয়েছেন তাদের স্ট্র্যাটেজি বানানোর জন্য সব থেকে বেটার টাইম হবে এই ভিডিওটা একবার ওয়াচ করে নেওয়ার পরে। দেখুন, সেপ্টেম্বর মাসটা কিন্তু ভালো আমি খুব একটা বলতে পারছি না, কিন্তু এটা খুব ক্রিটিক্যাল মান্থ। কাদের জন্য ক্রিটিক্যাল? যারা ডিলে করছে, যারা ভাবছে হচ্ছে হবে সামথিং কন্টিনিউয়াসলি নেই, আজকে একটা টপিক নিয়ে পড়ছে, কালকে আরেকটা টপিক নিয়ে পড়ছে, তাদের জন্য বিষয়টা একটু ভালো যাবে না। কিন্তু যারা সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে, মানে কন্টিনিউয়াস একটা প্রোগ্রেস মেনটেন করছে, সমস্ত সাবজেক্টে একটা প্রোগ্রেসের দিকে নিয়ে যাচ্ছে, তাদের জন্য খুব ভালো হবে। দেখুন, মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা যেটা হয়, ওরা একটা কাজ শুরু করে, কন্টিনিউ করে, উম, মাঝ মুভমেন্টে এসে বা এন্ড মুভমেন্টে এসে ছেড়ে দেয়। আমি একটা কথা বলছি, আপনি যেহেতু জানেন আপনি ছাড়বেন, তাহলে এক কাজ করুন। আপনি সারাদিনে 3টে থেকে 4টে রুটিন বানান যে আমি এতটা কমপ্লিট করব, অতটা কমপ্লিট করে দিন, তারপরে ছেড়ে দিন। এইভাবে ডে বাই ডে আপনি যদি প্রোগ্রেস করতে পারেন, তবে আপনার জন্য লং টার্মে সব থেকে বড় বেনিফিশিয়াল হবে। কিন্তু আপনি যদি ভাবেন যে আমি একদম এক্সামের 1 দিন আগে করে দেবো বা 7 দিন আগে করে দেবো, 1 মাস আগে করে দেবো, ওইভাবে হবে না। আপনার জন্য সবথেকে বেটার যাদের জন্য এই টাইমটা, সেটা হচ্ছে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছেন, যারা গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন করছেন, যারা কোনো ধরনের এন্ট্রান্স এক্সামের কথা ভাবছে, তাদের জন্য খুব ভালো। এবং এইটাও ভালো যারা নতুন কোনো কোচিং এ অ্যাডমিশন নেবেন বা কোচিংটাকে চেঞ্জ করবেন, তাদের জন্য এই টাইমটা ফেভারেবল। এবং এই টাইমে আপনি কোনো মেজর এডুকেশন ডিসকাশন করতে পারেন বা ডিসিশন নিতে পারেন আপনার কলেজে ভর্তি হওয়া নিয়ে, আপনি স্কলারশিপ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোথায় অ্যাপ্লাই করবেন কি করবেন না, ফরেন স্টাডির জন্য আপনি ডিসিশন নিতে পারেন। হায়ার এডুকেশনের জন্য সত্যি খুব ভালো সিচুয়েশন। আর যারা স্টাডি অ্যাব্রোডের জন্য প্ল্যানিং করছেন, তারা একটু ভেবে চিন্তে যাবেন। কারণ মার্কিউরি আপনার 6th হাউসে রয়েছে, 6th হাউসে থাকা মার্কিউরি ভালো, সান 5th হাউসে রয়েছে, একটা সাপোর্ট তো রয়েছে। বাট স্টিল আমি বলবো, আপনি যারা ফরেনের কথা ভাবছেন, তারা একটু নিজের বার্থ চার্টটা অ্যানালিসিস করে নেবেন, দরকার হলে আমাকেই মেসেজ করতে পারেন, আমি চেক করে নেব, তবে ডিসিশনটা নেবেন, বিশেষ করে ফরেন স্টাডির ক্ষেত্রে। এবং ফরেন যদি নাও যান, আপনারা যদি কেউ ভাবেন যে ওয়েস্টার্ন পার্টের দিকে যাবেন, তাদেরকেও বলে রাখছি, তারা নিজের বাচ্চারটা একবার দেখিয়ে নেবেন। ঠিক আছে? আর সেপ্টেম্বরের 7 তারিখের পর থেকে ক্যারিয়ারের দিকটা থেকে খুব ভালো আসছে, এডুকেশনের সেক্টর ওয়াইজ খুবই ভালো। কম্পিটিটিভ এনভায়রনমেন্ট এক্সামের জন্য আপনি অ্যানালিটিক্যাল স্টাডি, সমস্ত কিছু মানে অ্যানালিটিক্যাল যত ওয়ার্ক রয়েছে, কারণ এক্সাম মানেই তো আপনাকে প্রত্যেকটা বিষয় তো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয় যে কোন কোশ্চেনটা আসতে পারে, কোন কোশ্চেনটা আসতে না পারে, তার অল্টারনেটিভ কোশ্চেন কি হতে পারে। 7 তারিখের পর থেকে সত্যি খুব ভালো ফেভারেবল টাইম। আর সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 16 তারিখের মধ্যে আপনার যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে, এটা নো ডাউট সব থেকে সেরা টাইম। আপনি প্রপারলি ইউটিলাইজ করুন, তাহলেই আপনি সাকসেস পাবেন। আর যদি কোনো রেমেডির কথা বলি, একটা রেমেডির কথা আমি অবশ্যই বলবো, যে আপনি কুমকুম নেবেন। কুমকুম মানে হচ্ছে আপনি সিঁদুরের মতোই বলতে পারেন, ওই সিঁদুরের টাইপের। বা আপনি হলুদের সাথে ওই হালকা করে সিঁদুর মিশিয়ে নেবেন, মিশিয়ে ওই কপালে এরকম জায়গায় একটা করে টিকা লাগাবেন রেগুলার বেসিসে আপনি সন্ধ্যের টাইম এবং সকালের টাইমে টিকা লাগাবেন। আর সূর্য প্রণাম যদি সম্ভব হয় প্রত্যেকদিন সকালবেলা করবেন। আর হনুমান চালিসা যদি পাঠ করতে পারেন তো করবেন, নয়তো ছেড়ে দেবেন। কিন্তু মাস্ট ওই টিকাটা লাগাবেন। আর টিচারদের কথা, গুরুজনদের কথা অবশ্যই, যদি ভালো নাও লাগে শুনবেন, ইগনোর করে চলে আসবেন না। হ্যাঁ, দেখাবেন যে হ্যাঁ সামথিং আমি শুনছি, যেন ওনার অপমান না ফিল হয়। উনি যদি আপনাকে, ওনার যদি এই ফিলটা আসে যে আপনি ওনাকে অপমান করছেন বা আপনি ওনার কথার প্রতি ইন্টারেস্টেড না, তাহলে কিন্তু ওনার কাছ থেকে ব্লেসিং এর জায়গায় আপনি যদি সামথিং নেগেটিভ কিছু রিসিভ করেন, সেটা কিন্তু আপনার জন্য পরবর্তীতে গিয়ে ব্যাকফায়ার করবে। টিচার যেন আপনার প্রতি হার্ট না হয়, সো বি কেয়ারফুল। ধন্যবাদ, আজকের সাথে ভিডিওটা এখানেই শেষ করছি।